সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশন দাবি করেছে যে ৫,৪৮৫ জনের নিয়োগের ক্ষেত্রে অনিয়ম একটা রয়েছে। হ্যাঁ, তো এটা এই সংখ্যাটা কতটা বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে? সংখ্যা বিশ্বাসযোগ্য তখন হবে যখন আসলে কাগজটা সামনে আসবে। এই যে কমিশন এতদিন এর আগের হিয়ারিংগুলোতে বলছিল আমরা যোগ্য অযোগ্য আলাদা করতে পারছি না, তার কারণ হচ্ছে যে যারা অযোগ্য তারা যাদেরকে টাকা দিয়ে চাকরি পেয়েছেন সেই আলাদা করতে গেলে সেই অযোগ্যরা তো সেই তৃণমূলের নেতার বাড়ি ঘেরাও করে দেবেন যে টাকা দিয়েছি চাকরি হলো না, তাহলে টাকা ফেরত দিতে হবে। ফলে কমিশনের ওপর চাপ ছিল যে যোগ্য অযোগ্য আলাদা করতে পারছি এটা বলা যাবে না। কিন্তু রাস্তায় চাকরি প্রার্থী, এদের চাকরি প্রার্থীও নন এরা, যোগ্য শিক্ষকরা যারা কয়েক বছর ধরে পড়াচ্ছেন তারা যখন রাস্তায় আন্দোলনে নেমে পড়লেন তখন কমিশন বাধ্য হলো এটা বলতে। তাহলে অযোগ্যটা কিসের ভিত্তিতে হলো? এতদিন তৃণমূল বলছিল যোগ্য অযোগ্য কিসের ভিত্তিতে বলা হচ্ছে সেটা বলতে হবে, না হলে সবারই চাকরি রাখতে হবে। তাহলে আজকে যখন কমিশন বলছে অযোগ্য, তাহলে অযোগ্যতার ভিত্তিটা কমিশনকে বলতে হবে। সেই ভিত্তিটা প্রমাণস্বরূপ এলে তখন বোঝা যাবে যে আসলে সংখ্যাটা ওই ৫,৪০০ না সংখ্যাটা ১০,০০০ নাকি তার কম কি বেশি। মজার কথা হচ্ছে এই যে ৫,৪৮৫ যে সংখ্যাটা বলা হচ্ছে, এটা আবার বিকাশ রঞ্জন ভট্টাচার্য কোর্টে বলেছেন যে ১০,৭৫০ মতন এই সংখ্যাটা হতে পারে, মানে সংখ্যাটা। বিকাশ বাবু তো পরীক্ষা নেওয়ার প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলেন না এবং কমিশনের কাজকর্মের সাথে উনি ছিলেন। কমিশন একটা সংখ্যা বলেছে এবং এতদিন ধরে কমিশনের কাজকর্ম দেখে বোঝা যাচ্ছে যে ওইটার মধ্যে আসলে লুকোছাপা আছে। ফলে একটা কিছু বাড়তি সংখ্যা কেউ বলতে পারেন, কারণ হয়তো তাতে আরো খানিকটা চাপে পড়ে আরো কিছু সংখ্যা বেড়ে যেতে পারে। যেটা আমরা চাই, আমরা বামপন্থীরা যেটা চাই সেটা শিক্ষকদের অবস্থান মঞ্চে গিয়েও আমরা বলেছি, আমাদের প্রেস কনফারেন্স থেকে লাইভ থেকেও বারংবার বলা হয়েছে যে যোগ্য অযোগ্যের ফারাক করতে হবে এবং কোনো যোগ্য লোকের যাতে চাকরি না যায় এই ব্যবস্থাটা করতে হবে। যোগ্য লোকের চাকরি চলে যাওয়া আসলে যে কি একটা ভয়ঙ্কর সমস্যার মধ্যে জীবন যন্ত্রণা ইত্যাদি সেটা আমরা সবাই বুঝি। ফলে যারা এই অপরাধটা করলো, অন্যায়টা করলো, তাদেরকে ধরতে হবে। ধরতে গেলে প্রথমে অযোগ্যদের তালিকা পেতে হবে এবং তারপর ওই অযোগ্যদের তালিকার থেকে আপনি পাবেন ওই অযোগ্যরা আসলে বলবে যে কে ওদেরকে এই পদ্ধতি নিতে বাধ্য করেছে। সেই জায়গায় কমিশনকে ঠেলে দিতে হবে, এইটাই এখন মূল টার্গেট। মানে যারা ধর্ণা মঞ্চে রয়েছেন, মানে যাদের ওই ২০১৬ সালে যারা চাকরি পেয়েছিলেন কিন্তু অনিশ্চয়তার মধ্যে রয়েছেন, তারা দাবি করছেন যে এটা বেসিক্যালি মানে কমিশনে এটাকে লিঙ্গার করতে চাইছে, মানে এই খেলাটা যাতে অনেক নির্দিষ্টকালে চাইবেই তো। এই যে ২৬-এর নির্বাচনের ১ বছর বাকি, ২৬-এর নির্বাচনের ১ বছর আগে যদি অযোগ্য এরকম ৫-৭ হাজার লোক তাদেরকে চিহ্নিত হয়ে যান এবং সেই ৫-৭ হাজার লোক যদি প্রকাশ্যে বলতে থাকেন যে তারা কাকে কত টাকা দিয়ে কিভাবে ঘুরপথে এই চাকরিটা পেয়েছেন, তাহলে তৃণমূল যে আরো খানিকটা বেকায়দায় পড়বে, আরো যে গর্তে তাদের পা হড়কে যাবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ফলে এই গর্তে পা হড়কে যাওয়া থেকে আটকানোর জন্য আপ্রাণ চেষ্টা তৃণমূল কমিশনকে দিয়ে করানোর চেষ্টা করছে। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না কি এই কারণেই রায় সংরক্ষিত রাখলেন? সুপ্রিম কোর্টের বিচারপতি কেন রায় সংরক্ষিত রেখেছেন আমি জানি না। বারংবার করে এদের ডেট পড়ছে, কেন পড়ছে সেটাও খুবই মানে দুঃখের বিষয় আর কি, যে বারবার ডেট পিছিয়ে যাচ্ছে। এই যে অসহায়তার মধ্যে, যে বিপদ সংকুলতার মধ্যে এরা এসে দাঁড়িয়েছেন, এটা আসলে এদের জীবনে প্রাপ্য ছিল না। শুধুমাত্র এই রাজ্য সরকারটা এরকম অপদার্থ বলে এদের এই বিপদের মধ্যে এসে দাঁড়াতে হয়েছে। ফলে আমরা চাইবো দ্রুত বিচার হোক এবং আমরা চাইবো দ্রুত এরকম ন্যায় বিচার হোক যাতে একজনও যোগ্য লোকের কাজ না যায়। সেটা যত দ্রুত হবে তত ভালো, কারণ এদের বয়স বেড়ে যাচ্ছে। বয়স বেড়ে গেলে আজকে যদি অন্য কোনো রকম একটা রায় হয় তাহলে এরা কোথায় যাবেন? এরকম বহু শিক্ষক রয়েছেন, সেদিন যখন পুলিশ এদেরকে মেরে ধরে তুলে দিল এই থানা ওই থানায়, আমরা যখন গেলাম তারা বলছেন যে আমরা অমুক চাকরি পেয়েছিলাম, ওইটা ছেড়ে এই চাকরি করতে এসেছি, এখন দেখছি আমার চাকরিটা নেই। এই অসহায়তার মধ্যে থেকে তাদেরকে বাঁচাতে হবে। ফলে দ্রুত স্বচ্ছ ন্যায় বিচার এটা আমরা চাই। চাকরি বেনিয়মে পেয়েছেন কিছু, সঠিক নিয়মে কিছু পেয়েছেন, অর্থাৎ যোগ্য এবং অযোগ্য প্রার্থী। এদের যদি আবার পরীক্ষা দিতে হয় সেটা কতটা অমানবিক হতে পারে? আবার পরীক্ষা মানে এখন আমি আবার মাধ্যমিক দিতে গেলে যে একেবারে ২০০১ সালের মতোই মাধ্যমিকে ফলাফল করব তা তো নয়। এটা কারুর জীবনে এই ঘটনা ঘটে না যে আমি একটা জিনিস সেটা যোগ্যতার সাথে পাশ করেছি, আমাকে আবার যদি ১০ বছর পর সেটা করতে বলা হয় মুশকিল। এখন মিল্কা সিংকে ১০০ মিটার স্প্রিন্ট টানতে বললে কি উনি ওই অলিম্পিকের মতন সময় করতে পারবেন? সেটা নয়। ফলে যারা যোগ্য তারা যোগ্যতার পরিচয় দিয়েছেন, তাদের ওএমআর-শিট ইত্যাদি ইত্যাদি বার করে তাদের যোগ্যতার প্রমাণ দেওয়া হোক এবং বাকি যাদেরকে সেটা দেওয়া যাবে না সেই তালিকা আলাদা করে কমিশনকে সেইটার দায় নিতে হবে যে কেন কাদের কথায় কার অঙ্গুলি হেলনে ওই অযোগ্যদের চাকরিতে যোগ করানো হয়েছিল। এখানে একটা স্লাইড একটু অন্য কোয়েশ্চেন আছে, তার কারণ হচ্ছে যে এই প্রসেসটা নিয়ে
একটা দ্বিমতও আছে, মানে বামেদের মধ্যে একটা দ্বিমত আছে। এরকম ব্যাপারটা এই যে 26,000 চাকরি প্রার্থীর চাকরি বাতিল করে দেওয়া হোক, এই কথা বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিজেই বলেছেন কোর্টে। সেটা নিয়ে একটা চরম বিতর্ক দেখা দিয়েছিল এবং পরবর্তী সময় দেখা গিয়েছে যে সুজন চক্রবর্তী একটা প্রেস কনফারেন্স করেছিলেন, সেখানে বলেছেন যে না, যারা অযোগ্য তাদের বাতিল। এই যে দ্বিমতটা, এটা কি কোনোভাবে? বিকাশ রঞ্জন ভট্টাচার্য একজন সিনিয়র আইনজীবী, আইনের দৃষ্টিভঙ্গি তার কোন নিয়মের কোন কি হয় সেটা তো আর আমি বলতে পারবো না। আইনের দৃষ্টিভঙ্গি থেকে কোন কথার প্রসঙ্গে কোন কথা বলেছেন এটা গুরুত্বপূর্ণ। এখন অনেক সময় সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় দেখতে পাই যে লেজা মুড়ো কেটে দিয়ে মাঝখানের একটা কথা দেখিয়ে দেওয়া হলো, যেটার আগে পিছনে কি ছিল, কোন প্রশ্নের উত্তরে এই কথা, কোন কথার প্রেক্ষিতে কোন কথা, সেগুলো কিচ্ছু থাকে না। লেজা মুড়ো কেটে দিয়ে এক জায়গায় দাঁড় করিয়ে দেওয়া বলো এইটা আপনাকে খেতে হবে, এবং আমরা অনেকে সেটা গ্রহণ করে নিচ্ছি। এটা একটা গোটাটা ষড়যন্ত্রের অংশ। বামপন্থীরা বরাবর বলে এসছেন, সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখার্জি, দেবাঞ্জন দে সকলে বারংবার করে এই কথা বলে এসছেন যে যোগ্যদের কারুর চাকরি বাতিল করা যাবে না। এবং যদি আপনি বামপন্থী রাজনীতির কথা বলেন, বিকাশ ভট্টাচার্য বিং আ সিপিআইএম এমপি, তিনি কিন্তু রাজ্যসভার মধ্যে কোনোদিন এই দাবি করেননি যে 26,000 চাকরি চলে যাক, এটা একটা ব্যবস্থা করা হোক। ফলে যেখানে তার পার্টি রিপ্রেজেন্টেটিভ হিসেবে কিছু বলার কথা, সেখানে কিন্তু এই কথা উনি বলেন। তার বাইরে কোর্টে জজের সাথে প্রশ্নোত্তর চলাকালীন, কথা প্রসঙ্গে কথা চলাকালীন কি হচ্ছিল, একদিন আমি ইয়েতে দেখলাম একজন জজ সাহেব বলছেন, তাহলে আপনার চাকরিটা খেয়ে নেবো। এই যে যদি আগের প্রশ্নটা না জেনে বা কনসিকুয়েন্সটা না জেনে শুধুমাত্র জজ সাহেবের ওই কথাটাই বলে নেওয়া হয় এবং তারপর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয় তাদের পদ্ধতি ব্যবহার করে যে এই তো উনি চাকরি খেয়ে নিচ্ছেন, তাহলে এটা মুশকিল। বিকাশ ভট্টাচার্য সরকার পক্ষের কেউ নন, উনি চাকরি দেননি, চাকরি দুর্নীতির প্রক্রিয়ার সাথে যুক্ত নন, উনি কমিশনও চালাচ্ছেন। তাহলে ওনাকে যে একটা খাড়া করা হয়েছে, কারণ ওনাকে দেখিয়ে, ওনাকে দাঁড় করিয়ে তার পিছনে আসলে তৃণমূল নিজের আখেরটা গুছিয়ে নিতে চাইছে। কারা চুরি করেছে, কারা পয়সা খেয়েছে, এটা যাতে বাইরে না বেরোয়, সেটা পদ্ধতি তৃণমূল অ্যাপ্লাই করার চেষ্টা করছে।